তো আজকে হচ্ছে মাটন রান্না করব, তার জন্য এখানে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রয়োজনীয় সব মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নুনটা দেব, দিয়ে পেঁয়াজ কাটবো। এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। ম্যারিনেট করতে একটাই পেঁয়াজ দেব, বেশি দেব না, তাই জন্য এদিকে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর আমরা আমার হাজব্যান্ড অতিরিক্ত পেঁয়াজ খেতে ভালোবাসে না, তাই জন্য একদম অল্পই দেব। অল্প একটু আদা কেটে নেব। অল্প একটু আদা দিয়ে দেব। এদিকে আদাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে আদাটাকে কেটে নিলাম, অল্প একটু দেব। তো এদিকে এগুলো দিয়ে দেব, পেঁয়াজ আদাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব এটাকে। হাতের যা অবস্থা, এই দেখুন কি অবস্থা, হাতে লাগলে যা জ্বালা করবে না। অনেক কষ্ট হচ্ছে এগুলোকে ম্যারিনেট করতে, হাতের অবস্থা খুব খারাপ। যদি লঙ্কা লেগে যায় তাহলে আর বলতে হবে না। খুন্তি দিয়ে করা যেত, কিন্তু খুন্তি দিয়ে করলে না হাতের মতো হয় না, তাই জন্য হাত দিয়েই করছি। এবার এখানে দুটো আলু কেটে নিচ্ছি, দুটোই দেব, বেশি দেব না। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে তেল দিয়ে দেব। তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দেব। এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, গন্ধটা ভালো আসবে তাই। হালকা একটু নুন দিয়ে দেবো। আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দেব।
এবার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, আমরা একটু জল দিয়ে দেবো। এবারে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। মাটনটাকে এবারে কুকারে দিয়ে দেবো। মাটনটাকে কুকারে দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। দেখবো একটু দেখে নেব ভালো করে সিদ্ধ হলো কি না। উঠে যা রে ভাই। হ্যাঁ, এগুলোর বোধহয় কুকার থেকে উঠতে ভালো লাগছে না। আরো অল্প হতে লাগবে, আবার বসাতে হবে। মাংসটা আমার রান্না হয়ে গেছে, দেখুন তো কেমন লাগছে। এবার একটু ঘি দিয়ে দেব আর অল্প একটু গরম মশলা। ব্যাস, আমার রান্না কমপ্লিট। খেতে কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। এটা ছিল, এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট। তো এই যে হচ্ছে আমার রান্না করা মাংসের ফাইনাল লুক। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।